স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে 11 টুকরো করল স্বামী। অবশেষে ধরা পড়ল রেবের জালে। শনিবার সকালে চাঁদগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে রেব জানায়, চট্টগ্রামের বাইজিদ থানার রৌফাবাদ এলাকার বাসিন্দা সুমন গত বছর দেশের বাইরে থেকে আসে। এরপর থেকেই স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক বিরোধ চলছিল। 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। গত 9 জুলাই ধারালো ছুরি দিয়ে নিজ বাসায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সে। এরপর মরদেহ 11 টুকরো করে লাশ গুম করতে কিছু অংশ ফ্ল্যাশ করে বাথরুমে, কিছু অংশ ফ্রিজে এবং খাটের নিচে লুকিয়ে রাখে সে। ঘটনার পর সুমনের অস্বাভাবিক আচরণ সন্দেহ হয় বাসার মালিক ও দারোয়ানের। পরে দরজা খুলে ঘরে ছড়িয়ে থাকা ভুক্তভোগীর মরদেহের টুকরো দেখতে পান তারা। এ সময় সুমনকে তালাবদ্ধ করে এলাকাবাসীকে ডাকতে যান বাসার দারোয়ান, কিন্তু কৌশলে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কোমরের ভেতরে মাংসের টুকরো দেখতে পায়। এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুকু রয়েছে। এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাইজিদ থানায় সুমনের বিরুদ্ধে মামলা করেন। পরে শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব। সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এ বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। অভিযুক্ত সুমন পেশায় পিকআপ চালক। তাদের 8 বছরের এক পুত্র সন্তান আছে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।